হ্যালো এভরিওয়ান, ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাটন নিয়ে। তো আমাদের অবজেক্ট টাইপের বাটন নিয়ে আলোচনা করা শেষ। এখন আমরা শিখব কিভাবে অ্যাকশন টাইপের বাটন নিয়ে কাজ করে। আচ্ছা, অ্যাকশন টাইপের বাটনের জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ভিউ ফাইলের মধ্যে আরেকটি রেকর্ড ক্রিয়েট করা লাগবে। তো আমরা ফ্রমের বাইরে একটা রেকর্ড ক্রিয়েট করি, যেটা দিচ্ছি record id equal to action button active, আর এর মডেল হবে ir actions server। আচ্ছা, এখন রেকর্ডের মধ্যে কি থাকবে? প্রথমে একটা নাম থাকবে অবশ্যই, field name equal to name। তো আমরা এর নাম দিচ্ছি toggle active ব্র্যাকেটে। যেহেতু আমরা এটা অ্যাকশন ইউজ করছি তাই আমরা বুঝার জন্য অ্যাকশনটা লিখে দিলাম। এর ভিতরে আরো থাকবে মডেলের আইডিটি। মডেল আইডি। তো এখন মডেল আইডি কি হবে? মডেল আইডিটা অ্যাকচুয়ালি এভাবে লিখে না, মডেল আইডি লিখতে হয় রেফ দিয়ে। রেফ ইকুয়াল টু এখানে মডেলের আইডি লিখতে হয়। মডেল আইডি লেখার নিয়ম হচ্ছে প্রথমে মডেল আন্ডারস্কোর, এরপর হচ্ছে আমাদের যে মডেলে কাজ করব, আই মিন স্কুল স্টুডেন্ট, আমরা এখানে পেস্ট করে দিলাম, আর ডটের জায়গায় লিখবো আন্ডারস্কোর। আচ্ছা, এখন আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে স্টেট। তো এখানে স্টেট হবে কোড। এখন এই কোডটি আমরা এখানে দিয়ে দিব। সেটি অ্যাড করব কিভাবে? ফিল্ড নেম ইকুয়াল টু হবে কোড। তো এর ভিতরে আমরা কোডটি লিখব। তো কোডটা কিভাবে লিখব? আগের মতো এখানে পাইথন কোড লিখতে হবে। তো ফর রেকর্ড ইন সেলফ, এখানে হবে রেকর্ড ইন রেকর্ডস। ফর রেকর্ড ইন রেকর্ডস, ইন্টেন্ডেশনটা খেয়াল রাখতে হবে। তো লিখবো রেকর্ড ডট রাইট অ্যাক্টিভ, এটা হবে, আমাদের ফিল্ডের নাম ছিল ইজ অ্যাক্টিভ। ইজ অ্যাক্টিভ তো আমাদের মোটামুটি লেখা শেষ। এখন আমরা এটা নিয়ে আলোচনা করি। এখানে যেটা করছে, আমরা ভ্যালুগুলো পাবো রেকর্ডস এর ভিতরে। তো রেকর্ডস থেকে আমরা ফর লুপ চালাচ্ছি যাতে আমাদের ইন্ডিভিজুয়ালি ডাটাগুলোতে কাজ করতে পারি। তো একটা রেকর্ড নিয়ে ওই রেকর্ডের মধ্যে আমরা রাইট করব। তো রাইট কি করব? আমাদের যে ফিল্ডটি ছিল ইজ অ্যাক্টিভ, আমরা ওই ইজ অ্যাক্টিভের মধ্যে রেকর্ড ডট ইজ অ্যাক্টিভ, সামনে নট দেওয়ার রিজন হচ্ছে রেকর্ড ডট ইজ অ্যাক্টিভ যদি ট্রু হয় তাহলে এটার ভ্যালু সেট হবে ফলস, আর যদি ফলস হয় সেক্ষেত্রে ভ্যালু সেট হবে ট্রু। তো আমাদের হচ্ছে যে বাটনের অ্যাকশনটি লেখা শেষ। এখন আমরা বাটনটি অ্যাড করতে হবে, কারণ এই বাটনের নাম আর এই বাটনের নামটি সেম না। তো আমরা আরেকটা বাটন অ্যাড করব। তো এই বাটনের নাম দিচ্ছি, এখানেও সেম ভাবে লিখবো বাটন, দেন টাইপের মধ্যে লিখবো অ্যাকশন, স্ট্রিং দিচ্ছি। স্ট্রিংটা আমরা এখান থেকে কপি করে দিতে পারি। আচ্ছা, এখন অ্যাকশন টাইপের বাটন লেখার ক্ষেত্রে নামটা একটু ডিফারেন্ট হয়। নাম লেখার সিস্টেম হচ্ছে প্রথমে দিতে হয় পার্সেন্টেজ, দেন একটা ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের রেকর্ড আইডিটি দিতে হবে,
রেকর্ড আইডি দেওয়ার আগে আমাদের হচ্ছে যে মডিউলের নামটি দিতে হবে, কপি, মডিউলের নাম দিয়ে ডট দিতে হবে, তারপর এটা দিতে হবে, লাস্টে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট যেখানে শেষ হবে সেখানে একটা ডি দিয়ে দিতে হবে, দেন ট্যাগটি ক্লোজ করে দেব। এখন আমরা যদি সার্ভার রেজিস্টার দিয়ে আমরা যদি একটা রিলোড দিই, তাহলে আমরা আমাদের নতুন বাটন যেটি সেটা দেখতে পাবো। তো আমরা যদি এখন ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে সেম কাজটি করছে। তো এই ছিল আমাদের বাটন তৈরি করা। ধন্যবাদ সবাইকে।